এরপর আপনারা একটু নিচের দিকে স্ক্রল করার পর এখানে পেয়ে যাবেন লাস্ট সিন এন্ড অনলাইন স্ট্যাটাস দেখতে পাচ্ছেন। এই অপশনটার মধ্যে একটা ক্লিক করবেন। ইমোতে আপনি অ্যাক্টিভ আছেন কিন্তু এটা কেউ বুঝবে না। এটা কিভাবে করবেন চলেন দেখে নেই। প্রথমে আপনারা ইমো অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করবেন। ইমো অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করার পর প্রোফাইল অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। দেন আপনারা সিকিউরিটি প্রাইভেসি অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর আপনারা একটু নিচের দিকে স্ক্রল করার পর এখানে পেয়ে যাবেন লাস্ট সিন এন্ড অনলাইন স্ট্যাটাস দেখতে পাচ্ছেন। এই অপশনটার মধ্যে একটা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আপনি যদি মাই কন্ট্যাক্ট সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার যে কন্ট্যাক্ট রয়েছে, যারা আপনার পরিচিত কন্ট্যাক্ট রয়েছে, শুধুমাত্র তারাই দেখতে পারবে না যে আপনি অনলাইনে আছেন নাকি অফলাইনে আছেন। তারা সবাই দেখবে যে আপনি অফলাইনে আছেন। আপনি যদি এখান থেকে কাস্টম সিলেক্ট করেন তাহলে আপনি আলাদা আলাদা স্পেসিফিকভাবে কোনো একটা নাম্বারকে আমি কাস্টমটা দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন। কাস্টমে সিলেক্ট করার পর এই যে এখান থেকে আপনি আলাদা আলাদা কয়েকটা নাম্বার যদি আপনি এখান থেকে সিলেক্ট করেন তাহলে শুধুমাত্র তারাই দেখতে পারবে না যে আপনি অনলাইনে আছেন, যেটা তারা দেখবে যে আপনি অফলাইনে আছেন। এরপর ডানে ক্লিক করলে কিন্তু এটা হয়ে যাবে। ওকে, আর আপনি যদি নোবডি সিলেক্ট করেন তাহলে ইমোতে আপনার পরিচিত অপরিচিত কন্ট্যাক্ট আনকন্ট্যাক্ট কেউই দেখতে পারবে না যে আপনি অনলাইনে আছেন। এই মুহূর্তে সবাই বুঝবে যে আপনি অফলাইনে আছেন। ঠিক আছে, আপনি যে অনলাইনে আছেন সেটা কেউই বুঝতে পারবে না। সো আপনি এখান থেকে চাইলে নোবডিটা সিলেক্ট করতে পারেন। তো নোবডি সিলেক্ট করলেই কিন্তু আপনার কাজ হয়ে যাবে। এরপরে আপনি যে আর অনলাইনে আছেন এটা কেউই কখনো বুঝতে পারবে না। আপনি যতদিন না পর্যন্ত এটা চেঞ্জ না করবেন, এভরিওয়ানে আবার ক্লিক না করবেন, ততদিন পর্যন্ত এটা কেউই আবার বুঝতে পারবে না। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল মূলত এই বিষয় নিয়ে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে কমেন্টে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দেন, এবং এরকম আরও ডেডিকেটেড ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।